গত ৬ দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবং কিছুক্ষণ আগে আসলে খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালের ভিতরে প্রবেশ করেছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। এবং তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে তিনি বের হয়ে যেমনটি জানিয়েছেন যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার যেই শারীরিক অবস্থা সেটি আসলে একেবারেই সংকটাপন্ন এবং গত কয়েকদিন ধরে আসলে তার শরীরের যে অবস্থা ছিল এখনও আসলে সেই অবস্থাতেই রয়েছে। তার অবস্থার আসলে কোনো উন্নতিও হয়নি, অবনতিও হয়নি। তবে তাকে বিদেশে নেওয়ার জন্য হয়তোবা তাকে বিদেশে নেওয়া হতে পারে এবং বিদেশে নেওয়ার জন্য কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু একেবারে প্রস্তুত করে রাখা হয়েছে এবং ২-৩টি এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। যদি তার শারীরিক অবস্থার যদি একটু উন্নতি হয়, অর্থাৎ এখন যে অবস্থায় তিনি রয়েছেন তার থেকে যদি একটু উন্নতি হয়, তাহলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসলে তাকে এখান থেকে হয়তোবা তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে নেওয়া হতে পারে, এমন কথা কিন্তু তিনি জানিয়েছেন। দর্শক, যে বিষয়টি জানানো হয়েছে, বিএনপির ভাইস চেয়ারম্যান আজম খান, তিনি আহমেদ আজম খান, তিনি কিন্তু এভার কেয়ার হাসপাতালের ভেতরে প্রবেশ করেছিলেন এবং ভেতর থেকে বেরিয়েই তিনি কিন্তু সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। এবং আমরা তার কাছে যখন জানতে চেয়েছিলাম যে তার শারীরিক অবস্থা এখন কেমন, তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে গত ৬ দিন ধরে বেগম খালেদা জিয়া তিনি আসলে এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাকে কিন্তু সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তার শারীরিক অবস্থার যেই গতকাল যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে কোনো উন্নতিও হয়নি এবং যে অবনতির বিষয় সে ধরনের কোনো অবনতিও হয়নি, এমন কথা কিন্তু তিনি জানিয়েছেন। এবং তিনি যেমনটি আরও যে বিষয়টি জানিয়েছেন যে আসলে বেগম খালেদা জিয়াকে হয়তোবা বিদেশে নেওয়া হতে পারে এবং বিদেশে নেওয়ার জন্য কিন্তু যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু প্রস্তুত রাখা হয়েছে এবং এখন তার শরীরের যে অবস্থা সেই অবস্থা থেকে যদি একটু উন্নত হয়, যদি শারীরিক অবস্থা যদি একটু উন্নত হয়, তাহলে আসলে তাকে বিদেশে নেওয়া হতে পারে এবং সেটি নেওয়ার জন্য আসলে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে, এমন কথা কিন্তু আহমেদ আজম খান তিনি কিন্তু জানিয়েছেন। একটু জানাতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং দেশি বিদেশি যে চিকিৎসকরা রয়েছেন তাদের যে নিবিড় পর্যবেক্ষণ, সেই নিবিড় পর্যবেক্ষণে কিন্তু তিনি রয়েছেন। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের একদম সামনে থেকে এবং যেই বিষয়টি জানাতে চাই যে আসলে কিছুক্ষণ আগে কিন্তু বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান তিনি কিন্তু এভার কেয়ার হাসপাতালের ভেতরে গিয়েছিলেন এবং তিনি কিন্তু সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখেছেন এবং তিনি দেখে এসে তিনি কিন্তু ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি কিন্তু বের হয়েই গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেই অবস্থার আসলে যে কোনো উন্নতি সেটি আসলে হয়নি এবং কোনো অবনতি সেটিও আসলে হয়নি এবং এখন যে অবস্থা সেটি হচ্ছে তিনি সিসিইউতে রয়েছেন এবং যে বিশেষজ্ঞ যে মেডিকেল টিম রয়েছে সেই মেডিকেল টিমের যেই সার্বক্ষণিক যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণে তিনি রয়েছেন এবং তার শরীরের যে অবস্থা সেই অবস্থা আগের মতোই রয়েছে, তবে কোনো উন্নতি এবং অবনতি আসলে এখনও বলার মতো না, এমন কথা তিনি জানিয়েছেন। এবং তিনি যে বিষয়টি খুব গুরুত্বভাবে জানিয়েছেন সেটি হচ্ছে বেগম খালেদা জিয়াকে আসলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে এবং বিদেশে নেওয়ার জন্য আসলে এখন কিন্তু যে এয়ার অ্যাম্বুলেন্স কয়েকটি এয়ার অ্যাম্বুলেন্স রেডি করে রাখা হয়েছে এবং তার শরীরের এখন যে অবস্থা সেই অবস্থা থেকে যদি একটু উন্নতি হয়, অর্থাৎ তার শারীরিক অবস্থার একটু উন্নতি হলে তাকে আসলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিদেশে নেওয়া হতে পারে, এমন কথা কিন্তু তিনি জানিয়েছেন। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের একেবারে সামনে থেকে এবং আপনারা জানেন যে গত ৬ দিন ধরে অর্থাৎ গত ২৩ নভেম্বর কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার শরীরের অবস্থা বলতে গেলে একেবারে সংকটাপন্ন এবং তাকে দেখতে কিন্তু বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু একে একে ভেতরে আসছেন এবং তারা কিন্তু এভার কেয়ার হাসপাতালে আসছেন এবং এসে তারা কিন্তু দেখে আবার চলে যাচ্ছেন এবং তারা কিন্তু দেশবাসীর কাছে সাবেক প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাচ্ছেন এবং আমরা কিন্তু দেখেছিলাম যে সকাল থেকেই শুধু বিএনপির নেতাকর্মীরা নয় এর বাইরেও অন্যান্য রাজনৈতিক দলের সদস্যরা যারা রয়েছেন, অন্যান্য দলের নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু একে একে আসছেন এবং পাশাপাশি বিএনপির যারা মাঠ পর্যায়ে নেতাকর্মীরা রয়েছেন এবং অনেক গার্মেন্টস কর্মীকে আমরা দেখেছি
তার অনেক কর্মীকে আমরা দেখেছি যারা দূর দূরান্ত থেকে এভার কেয়ার হাসপাতালে আসছেন এবং এভার কেয়ার হাসপাতালের বাইরে এসে তারা অপেক্ষা করছেন এবং তারা কিন্তু বাইরে বসে দোয়া করছেন। অনেকেই এক গার্মেন্টস কর্মীর সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনি আসলে একেবারে এভার কেয়ার হাসপাতালের বাইরে বসে তিনি কিন্তু কান্নায় জর্জরিত হয়ে তিনি কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছিলেন। এবং আমরা কিন্তু দেখেছিলাম গতকাল থেকে কিন্তু যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক রয়েছে, সেই ফেসবুকে অনেকেই কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর জন্য ফেসবুকে পোস্ট করেছেন, অনেকেই দোয়া চেয়েছেন। এবং যে বিষয়টি জানাতে চাই যে কিছুক্ষণ আগে আসলে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান তিনি কিন্তু এসেছিলেন এবং তিনি এসে এভার কেয়ার হাসপাতালের ভেতরে প্রবেশ করেছিলেন এবং তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যেই বর্তমান অবস্থা সেটি আসলে বলতে গেলে আগের মতোই রয়েছে, সংকটাপন্ন অবস্থায় রয়েছে এবং তার শারীরিক অবস্থার কোনো উন্নতি এবং অবনতি দুটির কোনোটি হয়নি এমন কথা কিন্তু তিনি জানিয়েছেন। এবং তিনি আরও যে বিষয়টি জানিয়েছেন যে আসলে তার শরীরের এখন যে অবস্থা সেই অবস্থা থেকে যদি কিছু পার্সেন্ট উন্নতি হয়, অর্থাৎ তার শরীর অবস্থার কিছুটা উন্নতি হলে তাহলে তাকে আসলে যে কোনো সময় বিদেশে নেওয়া হতে পারে। এবং এর জন্য কিন্তু বলতে গেলে যে এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু রেডি রাখা হয়েছে এবং কয়েকটি এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে, যে কোনো সময় আসলে তাকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হতে পারে এমন কথা কিন্তু তিনি জানিয়েছেন। এবং আরেকটি যে বিষয়টি জানাতে চাই যে আসলে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কিন্তু এভার কেয়ার হাসপাতালে যারা আসলে বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দিচ্ছেন তাদের সঙ্গে কিন্তু সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে এবং যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বিশেষজ্ঞ ডাক্তাররা সার্বক্ষণিকভাবে এভার কেয়ারের হাসপাতালের ডাক্তারদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসার যে অবস্থা সেই অবস্থার সার্বক্ষণিক তথ্য কিন্তু আদান প্রদান করছেন এবং যখন যে ধরনের পরামর্শ দেওয়া প্রয়োজন সেই ধরনের পরামর্শ কিন্তু বিদেশ থেকে নিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। এবং তিনি আরেকটি যে বিষয়টি জানিয়েছেন সেটি হচ্ছে যে কোনো সময় আসলে বিএনপির ভারপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যে কোনো সময় আসলে দেশের বাইরে নেওয়া হতে পারে এমন কথা কিন্তু তিনি জানিয়েছেন। এবং আমরা যখন আসলে আহমেদ আজম খান তিনি যখন ভেতরে প্রবেশ করেছিলেন, এভার কেয়ার হাসপাতালের ভেতরে প্রবেশ করেছিলেন, তখন তিনি ভিতরে যাওয়ার পরে আসলে তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন এবং তিনি দেখে এসে যেমনটি জানিয়েছেন যে আসলে তার শারীরিক অবস্থার আসলে এখন পর্যন্ত যেই কোনো ধরনের উন্নতি সেই উন্নতি আসলে এখন পর্যন্ত হয়নি এবং অবনতিও আসলে হয়নি। অর্থাৎ তিনি কিন্তু গত 6 দিন ধরে এই এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তিনি কিন্তু নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তিনি কেবিনে ছিলেন, কেবিন থেকে আসলে তাকে কিন্তু পরবর্তীতে সিসিইউতে নেওয়া হয় এবং বিশেষজ্ঞ মেডিকেল টিম, যেটি আসলে এভার কেয়ারের বিশেষজ্ঞ মেডিকেল টিম, সেই মেডিকেল টিম কিন্তু সার্বক্ষণিক তার শারীরিক যে অবস্থা সেই অবস্থার কিন্তু খোঁজ খবর রাখছেন, সেই অবস্থা কিন্তু পর্যবেক্ষণ করছেন। এবং পাশাপাশি আহমেদ আজম খান তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে এবং তার শরীরের এখন যে অবস্থা সেই অবস্থা থেকে কিছুটা উন্নতি হলে আসলে যে কোনো সময় তাকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে এমন কথা কিন্তু তিনি জানিয়েছেন। দর্শক, ডেইলি সান লাইফে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত আছি এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে এবং দেখতে পাচ্ছেন যে এভার কেয়ার হাসপাতালের সামনের যে অবস্থা সেটি যদি আমি দেখাই, যে দেখতে পাচ্ছেন যে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু একে একে আসছেন এবং তারা কিন্তু একে একে এসে বিএনপির চেয়ারপারসনকে দেখে তারা কিন্তু চলে যাচ্ছেন এবং তারা কিন্তু দেশবাসীর কাছে দোয়া চাইছেন। এবং গতকাল আসলে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে আসলে যে আসলে নেতাকর্মীদের আসলে এভার কেয়ার হাসপাতালে আসতে নিষেধ করা হয়েছে, তারা যেন কোনো ধরনের কোনো ভিড় না করেন এমন কথা কিন্তু জানানো হয়েছে। দর্শক, ডেইলি সান লাইভ আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে এভার কেয়ার হাসপাতালের একেবারে সামনে থেকে এবং জানাতে চাই যে আসলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার শারীরিক অবস্থা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তাকে আসলে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হতে পারে এমন কথা কিন্তু জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। এবং তার জন্য কিন্তু প্রস্তুত রাখা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্স, অর্থাৎ তার শরীরের অবস্থার যদি একটু উন্নতি হয়, এখন যে অবস্থাতে রয়েছেন সেই অবস্থা থেকে যদি আর একটু উন্নতি হয় তাহলে তাকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হতে পারে এমন কথা কিন্তু জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব, দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।